السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات জামিয়া হাফিজিয়া দারুল উলুম বাগেও মাদ্রাসা আজকের এই 53তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রজনীতে আপনাকে আমাকে সবাইকে কোরআন হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন তার ওই সমস্ত বান্দাদেরকে দ্বীনি কাজের মধ্যেই লাগিয়ে রাখেন। আমার সময় সংক্ষিপ্ত, তাই আমি আমার সময়ের দিকে লক্ষ্য করে আমার আরেকটি বিষয় তুলে ধরতে চাই। আমার বিষয় হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে ভালোবাসলে উনাকে মহব্বত করলে কি লাভ কি ফায়দা এই সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে এর আগে আমাদের জানার বিষয় হলো যে ওই নবীকে মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাধারণ কোন নবী নয়, নবী কুঞ্জের সম্রাট, যাকে সৃষ্টি না করা বলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, যার জন্য আসমান বানাইলেন জমিন বানাইলেন, যেই নবীর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হলো। মুসলমান ভাইরা আমার, সেই নবীর পরিচয় সম্পর্কে যদি আমি আপনি না জানি তাহলে আমি আপনি কেমন মুসলমান হলাম? আমার আপনার নবী বিশ্ব নবী যেই সময় মা আমিনার গর্ভের মধ্যে ধারণ করেন, মা আমিনার গর্ভের মধ্যে যেই সময় আমার আপনার নবী আসেন, মা আমিনা বর্ণনা করেন আমার গর্ভে যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমার মধ্যে আমার এমন নিদর্শন আমি দেখতে পাই যে অন্যান্য মহিলারা সাধারণত গর্ভবতী হলে তাদের যে শারীরিকভাবে কিছু সমস্যা দেখা দেয়, আমি আমিনার মধ্যে এই সমস্ত কোনো সমস্যা ছিল না। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, মা আমিনার বলেন আমি যেই সময় কলসি নিয়ে কুয়া থেকে পানি তুলতে যাই, কুয়ার মধ্যে যখন আমি বালতি নিক্ষেপ করবো পানি তোলার জন্য, এমন সময় আমি নজর করে তাকায় দেখি কুয়ার পানি অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। এমন সময় আমি যেই সময় ওই কলসির পানি নিয়ে আমি বাড়ির দিকে
দিকে রওনা দেয়, গাছগুলি আমাকে সালাম দেয়, আকাশ থেকে আমাকে সালাম দেয়, কে যেন সালাম দেয়, সালাম দিতে আছে কিন্তু কে সালাম দেয় দেখা যায় না। শুধু তাই না আমার মুসলমানরা, লক্ষ্য করে দেখুন আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় পৃথিবীর বুকে এসেছিলেন, এই সময় এমন একটা ঘটনা দেখা দেয় যে পারস্যের মধ্যে 1000 বছর ধরে এক অগ্নি পূজা, যে অগ্নিকুণ্ড জ্বলত, সেই সময় খ্রিস্টানরা ওই অগ্নিকুণ্ডকে পূজা করত। যেই দিন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আগমন করেন, আল্লাহর নবী বিশ্ব নবীর রহমতের কারণে সেই অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে যায়। এর দ্বারা প্রমাণিত হয় তখন তাদের মধ্যে যারা পাদ্রী ছিল তারা বুঝে নিয়েছে পৃথিবীর মধ্যে সেই নবীর আগমন ঘটে গেছে। মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন তায়েফের মহিলাদের সঙ্গে মক্কা নগরীতে যাই দুগ্ধ শিশুকে আনার জন্য, যে আমি একজন দুগ্ধ শিশুকে পালন করব, কারণ আমার অভাব পীড়িত ছিল, আমার খাদ্য খাওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। এই সময় অভাব থাকার কারণে যদি কোনো শিশুকে দুধ পান করানো হয়, ওই শিশুর বাবা ওই মহিলাদের ওই পরিবারের খরচ বহন করেন। এজন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেয়েছি যে কোন একজন শিশুকে আনবো, ওই শিশুকে লালন পালন করার মাধ্যমে কিছু হাদিয়া, কিছু বিনিময় গ্রহণ করবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেই সময় তাদের মহিলাদের সঙ্গে মক্কার উদ্দেশ্যে রওনা দেই, আমি যেই ঘোড়ার মধ্যে যেই গাধার মধ্যে আরোহণ করেছিলাম, সেই গাধার মধ্যে আমি আর আমার স্বামী এবং আমার একজন সন্তান ছিল, কিন্তু আমার সন্তান দুধ খাওয়ার মতো আমার বুকে এমন দুধ ছিল না, এক ফুটা পর্যন্ত দুধ ছিল না। আমরা যেই ঘোড়ার মধ্যে আরোহণ করি সেই ঘোড়ার মধ্যে, সেই গাধার মধ্যে তেমন কোনো দুধ ছিল না। শুধু তাই নয়, যেই ঘোড়ার মধ্যে আমরা আরোহণ করি সেই ঘোড়াটা এত দুর্বল ছিল, এই ঘোড়াটা চলতে পারছিল না। এজন্য সাথী সঙ্গীদের অনেক কষ্ট হতো, বারবার তোরা হালিমাকে বলতো, রে হালিমা তোমার গাদার কারণে আমরা কষ্ট পেয়েছি, আমরা কষ্ট হচ্ছে, তোমার গাদার কারণে আমরা চলতে পারছি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাথী সঙ্গীদের চলতে তারা বিরক্তি প্রকাশ করেছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে সাথীদের সঙ্গে থেকে মক্কার মধ্যে যখন পৌঁছে যান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় মক্কার মধ্যে পৌঁছে যান, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র সমস্ত মহিলারা আল্লাহর নবীকে দেখার পর যখন জানতে পারে এতিম, তখন কেউ তাকে নিতে চায় না, কারণ এই এতিম শিশুকে লালন পালন করার মধ্যে কোনো বিনিময় গ্রহণ করা যাবে না, কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। এজন্য সবাই প্রত্যাখ্যান করে চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার প্রত্যাখ্যান করে চলে গেলাম, কিন্তু আমার বুকে দুধ অল্প থাকার কারণে, এই দুধের সংকটের কারণে আমার ভাগ্য খুলে যায়। আমি যখন দেখলাম যে আমাকে কোনো সন্তান দেওয়া হয় নাই, আমি আমার স্বামীকে দেখে বললাম, রে আমার স্বামী, আমরা অনার্থক, আমরা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুকে নিয়ে যাই, এই এতিম শিশুকে যদি নিয়ে যাই, হয়তো এই এতিম শিশুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন প্রতিদান দিবেন। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই এতিম শিশুকে যখন আমরা নিলাম, তখন আমরা এই এতিম শিশুকে নিয়ে যখন আমরা তাবুকের মধ্যে আসলাম, তখন আমরা তাবুকের মধ্যে যখন রাত্রি যাপন করলাম, তাবুকের মধ্যে এসে যখন আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে বসি, এমন সময় দেখা যায় দুধের এত বরকত যে আমার স্তন দুটি দুধে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় মুসলমান ভাইরা, এমন সময় কি দেখা যায় গাদার মধ্যে দেখা যায় গাদার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে যায়। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালাম এবং তার দুধ ভাই আব্দুল্লাহকে দুধ পান করালাম। তারা আরামের সাথে ঘুমিয়ে যায়, এমনকি আমার স্বামী ওই গাদার দুধ দহন করে, ওই গাদার দুধ দহন করে ওই উঠে
লিটার দুধ দহন করে তিনি আসে, আমরা শান্তভাবে খাই, আমরা তো ঘুমিয়ে যাই। কিন্তু আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকত তার জন্মের আগ থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত নবীর বরকতই ছিল। আমার মুসলমান ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কার মানুষেরা শুনে রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় আমি যে গাদার মধ্যে আরাম করেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীর বরকতের ফজলে আমি যে গাদার মধ্যে আরাম করেছিলাম, সেই গাদাটা এত দ্রুতগামী হয়ে গেল, যে গাদা আসার সঙ্গে চলতে পারলো না, যে গাদাটা তার সতী সঙ্গীদের বিরক্তি প্রকাশ করতে হয়েছিল, ওই গাদা এমন এত স্পিডে চলতে লাগলো। হালিমার সঙ্গীরা বারবার জিজ্ঞাসা করে, হালিমা, এটা কি সেই গাদা নয় যে গাদার মধ্যে তুমি আসার সময় চলে এসেছিলে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো সেই গাদায় আরাম করেছি যে গাদা দিয়ে আমরা আসার সময় এসেছিলাম। কিন্তু ওই মক্কার মহিলা বিশ্বাস করতে রাজি হয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আসছেন যে তার সাথী সঙ্গীরা তার অনেক পিছনে, তার কাছে আসতে পারে না। একবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যে সময় এসে উপস্থিত হয়ে গেল, বাড়িতে যখন আসলেন, বাড়িতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে তাকায় দেখেন তার গাদা, তার বকরিগুলো দুধ পূর্ণ হয়ে যায়। যেই মক্কার মধ্যে তো অভাব অনটন লেগে গিয়েছিল, যা একবেলা খাইলে তিন বেলা খাওয়ার মতন কোনো খাদ্য ছিল না, এমন সময় দেখা যায় হালিমার বকরিগুলো দুধ পূর্ণ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার স্বামী এই দুধ দহন করে তারা শান্তভাবে খায়। প্রতিদিন মাঠের মধ্যে তার বকরিগুলো রাখালি করা হয়, কিন্তু তার ওই পাড়া প্রতিবেশীর মহল্লার লোকেরা বলে, তাদের রাখালকে ডেকে বলে, রে তোমরা ওই জায়গার মধ্যে বকরিগুলো চড়াও যে জায়গার মধ্যে হালিমার বকরিগুলো চড়ায়, কিন্তু রাখালরা এক জায়গার মধ্যে চড়ায়। কিন্তু আল্লাহর কি রহমত, তাদের এক মাঠে এক জায়গার মধ্যে চড়ানোর পরে দেখা যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরিগুলো দুধপূর্ণ আর তাদের বকরিগুলো দুধ খালি। এমন অবস্থা তারা ফিরে আসে, কিন্তু এটা তারা বুঝতে পারে না এটা হলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দোয়ার ফজলত, রহমতের বরকত। আমার ভাইরা, এই লম্বা ইতিহাস সেই দিকে আমি দেখতে যাচ্ছি, সেই দিকে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। রাত গভীর হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার আপনার নবী রহমত ছিলেন, তার কোন সাধারণ কোন রহমত ছিলেন, তার সামান্য সময় বর্ণনা করার কোন সময় নাই। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর মধ্যে আসেন, তখন যেদিন পৃথিবীর মধ্যে আমার নবী আসেন, হালিমাতুস সাদিয়া আমিনা বলেন, ও মক্কার মানুষেরা শুনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করেছি, কিন্তু আমি একটুকু দুঃখ কষ্ট কইতাম পারি না, কারণ আল্লাহর নবী যদি আসতে সময় কষ্ট দেন তাহলে নবী তো রহমত হতে পারেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীর নাতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন तमाम বিশ্বের জন্য রহমত আর বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গন্ত রহমত, এগুলো যদি বর্ণনা করতে যাই সারাতকে শেষ হয়ে যাবে, তার সামান্য পরিমাণে শেষ হবে না। আমার মুসলমানরা লক্ষ্য করে দেখুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার বন্ধু, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা জানা দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, অর্থাৎ পয়গম্বরের দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পেয়ে যাবা।
আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেয়ে যাও ও মুসলমান, দুনিয়া আখিরাত তোমাদের জন্য সফল কাম হয়ে যাবে, দুনিয়া আখিরাত তোমাদের জন্য উজালা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কেমন ভাবে ভালোবাসেছেন? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জান মাল আল্লাহ রাস্তা কুরবানি করে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর ভালোবাসার জন্য তারা এক মুহূর্তের জন্য পিছনে নামতেন না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কুফারে মক্কা নানান ভাবে নির্যাতন করতে থাকে, সেই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা হিজরত করেন। মদিনা হিজরত করার পর আল্লাহর নবী আশ্চর্য হয়ে যান, মদিনার এই ছোট্ট ছোট্ট বালকদের নবীর প্রতি এত মহাব্বত, নবীর প্রতি এত মহাব্বত, এই মহাব্বত দেখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে যান। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার জিহাদের ময়দানের দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের দিকে যাওয়া দেখে মদিনার ছোট ছোট বালকরা আল্লাহর নবীর পিছনে পিছনে চলতে লাগলো। আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা যখন আসে, এই এমপি মন্ত্রীদের পিছনে পিছনে কিছু মানুষ মিছিল দিতে থাকে একটা চকলেট আর একটা চায়ের জন্য, কিন্তু এই ছোট্ট ছোট্ট বালকরা আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে যায়, আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। তাদের মধ্যে একমাত্র মহব্বত ছিল রাসূলের মহব্বত। রাসূলের মহব্বতের জন্য এই ছোট্ট ছোট্ট বালকরা তারা জিহাদের ময়দানে গিয়ে তারা নিজের জানকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে যায়। মুসলমানরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ নিতেন, কিন্তু একটা সীমানা ছিল যে ছোটদেরকে নিতেন না, নারীদেরকে নিতেন না। তখন দেখা গেল এই ছোট ছোট বালকরা নবীর পিছনে যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় যুদ্ধের কাতার সোজা করেন, এমন সময় দেখা যায় যুদ্ধের কাতারের মধ্যে ছোট ছোট বালকরা কেউ লুকালুকি করতেছে, আবার কেউ পায়ের মধ্যে বর দিয়ে উকিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন তাকে যুদ্ধের মধ্যে নেওয়া হয়। এমন সময় আল্লাহর নবীর এক ছোট্ট সাহাবী 15 বছর এখনো পর্যন্ত উপনীত হন না। আবার আপনার দেশে অনেকে আছে দেখবেন 20 বছর 22 বছর 40 বছর 80 বছর হয়ে যায়, তারপর রাসূলের কোনো মহব্বত থাকে না, কিন্তু নানান শুনতে আবার ব্যবহার করে আমি গোলাম সুন্নি তালাশ করে দেখে যায় ওই ব্যক্তির মুখের মধ্যে কোনো দাড়ি নাই, ওই ব্যক্তির মাথার মধ্যে রাসূলের কোনো সুন্নাত নাই, ওই ব্যক্তির গায়ের মধ্যে রাসূলের কোনো পাঞ্জাবি পছন্দনীয় জিনিস নাই, ওই ব্যক্তি আবার ওলামায়ে কেরামকে পছন্দ করে না, আবার নাম দাড়ি করে আমি গোলাম সুন্নি। আমার ভাই, এই সমস্ত লম্পট কিছু ব্যক্তি আছে যারা নিজেকে সুন্নি বলে, কিন্তু রাসূলকে যখন অপমান করা হয়, রাসূলকে যখন গালিগালাজ করা হয়, রাসূলের উপর যে কুরআন নাযিল হয়েছে সেই কুরআনকে নিয়ে যখন অপমান করা হয়, তখন দেখা যায় ওই সুন্নি আর পাওয়া যায় না। ওই সুন্নি নামদারি, সকল সুন্নি না, কিছু নামদারি লম্পট সুন্নি আছে যারা কুরআন হাদিসের নাম বিক্রি করে ইসলামকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবীর ওই সাহাবীরা জিহাদের ময়দানে অংশগ্রহণের জন্য তারা ওই ছোট্ট সাহাবীরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারা নবীর পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় ওই যুদ্ধের সফ সোজা করেন, এমন সময় একজন সাহাবী দেখা যায় 15 বছর বয়না ওই সাহাবী দাঁড়াইয়া উকি দিয়া রয়েছে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝে ফেলেছেন ওই সাহাবী হয়তো বড় হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে জানা যায় না না না, ওই সাহাবী 15 বছর এখন তো বয়ন্ত হয় না, 15 বছর এখনো হয় না, ওই ব্যক্তি লম্বা হয়ে গেছে কিন্তু এখনো 15 বছর হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ওই সাহাবীকে ফিরিয়ে দিলেন, যে মুহূর্তে ওই সাহাবীকে ফিরিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। তখন শেষ পর্যন্ত ওই নবীর ওই ব্যক্তির পিতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ছেলেকে আপনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি দেন। আমার ছেলে অনেক ভালো তীর নিক্ষেপ করতে জানে। আমি বাবাকে আমার সন্তানের জন্য আবদার করলাম, আমার সন্তানকে যুদ্ধের ময়দান থেকে ফিরে দেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই ব্যক্তির সুপারিশে, তার বাবার সুপারিশে সন্তানকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেন। ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি পেয়ে এমন ভাবে আনন্দিত হয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যেমন ভাবে ঈদের দিন ছোট্ট বাচ্চারা নতুন পোশাক পরিধান করে বাবার সাথে হাতে ধরে ঈদগাহে যেতে যেমন আনন্দ পায়, ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য এমন ভাবে আনন্দিত হয়েছে, তার আনন্দ কোনো দুনিয়ার কোনো আনন্দ নয়। ঠিক তদ্রূপভাবে অপর দিকে আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল। ওই সাহাবী যেই সময় দেখলো ওই সাহাবী ওই ছোট্ট ব্যক্তিকে, ওই ছোট্ট বালককে অনুমতি দেওয়া হয়েছে জিহাদের জন্য, ওই ব্যক্তি ছিল ওই সাহাবীর চেহারা 2 বছরের ছোট, কিন্তু সে আর বসে থাকে না, সে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অমুক সাহাবীকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন, ওগো নবীজি, তাহলে আপনি আমাকে কেন দিবেন না? ওগো নবীজি, আল্লাহর কসম, আপনি যদি উনার সাথে আর আমাকে লড়াই লাগাই দেন, কুস্তি লাগাই দেন, আমি ওই ব্যক্তির উপর বিজয় লাভ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যে সময় লড়াইয়ের জন্য লাগাই দিলেন, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী এই লড়াইয়ের জন্য যখন আদেশ দিলেন, ওই 2 জন সাহাবী যখন লড়াইয়ের মধ্যে তারা কুস্তির মধ্যে কুস্তি শুরু করে দেয়, এমন সময় ওই ছোট্ট সাহাবী ইশারার মধ্যে থেকে বলে, ভাই তুই তো অনুমতি পেয়ে গেছ, এখন যদি আমাকে তুই পড়ানোস তাহলে আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, তুই আমাকে পড়াস না, আমি তোমাকে ধরার সাথে তুমি মাটিতে পড়ে যাও। যে সময় ওই সাহাবী ওই ব্যক্তিকে ধরল, সাথে সাথে ওই সাহাবী মাটিতে পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে অনুমতি দিলেন, ওই সাহাবীকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেন। তাহলে মুসলমান মেয়েরা আমার, ছোট্ট ছোট্ট সাহাবীরা রাসূলের কেমন ভালোবাসা ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরম দুশমন যে ছিল আবু জাহেল, সেই আবু জাহেলকে হত্যা করেছে কে জানেননি? আল্লাহর নবীর এই ছোট্ট সাহাবীরা আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে জিহাদ থেকে ফিরিয়ে দেন গো নবীজি, আপনি জানেননি ছোট্ট সাহাবীদের উপকার কি? আল্লাহর নবী বলেন না, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখবেন রান্নাঘরের মধ্যে মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন বড় লাকড়ি আগে দেয় না, ছোট ছোট লাকড়ি দেয়। ওগো নবীজি, আমরা বলেন সেই ছোট লাকড়ি আপনি আগে আমাদেরকে দিবেন, পরে বড়দেরকে দিবেন। তো আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা, আল্লাহর নবীর 2 জন সাহাবী ছিল, ছোট্ট 2 জন সাহাবী, তারা 2 ভাই ছিল, মুআজ এবং মুআইজ। এই 2 ভাই তারা যখন তাদের পিতা ছিল, তাদের পিতা জিহাদের ময়দানে, তাদের পিতা যখন ছিলেন না, এতিম অবস্থায় মা কনবান শুরু করেছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে, যে বদরের যুদ্ধের ময়দানে কে কে অংশগ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবীর এই যুদ্ধের আগে ওই 2 সন্তানের মা কান্নাকাটি করেন আর বলেন, হায় রে, আজ যদি আমার স্বামী দুনিয়ার জগতে বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে আজকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে জান্নাতে যেতাম। কিন্তু আফসোস, আমার স্বামী তো মারা গেলেন, কিন্তু আমার সন্তানরা যুদ্ধের বয়সে উপনীত হয় না, এখন আমি কিভাবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব? এই কথা শুনে ওই 2 জন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ওগো আমাদের কলিজার টুকরা মা, আপনি কেন কান্না করেন গো? মা তখন দেখে বলে, রে আমার
সন্তানরা শুনো, তোমাদের বাবা দুনিয়াতে নাই। যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফের বেঈমানদের সাথে লড়াই করার জন্য মক্কার কাফের বেঈমানদের সাথে লড়াই করার জন্য যুদ্ধে যাবেন। আজকে তোমাদের পিতাকে আমি যুদ্ধের জন্য অস্ত্র সজ্জিত করে পাঠাতাম, কিন্তু তোমাদের পিতা তো নাই, এখন আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? ওই দুইজন সাহাবী তারা প্রতিশ্রুতি করলো যে আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। এই দুইজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আল্লাহর নবী বলেন, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওই দুইজন ব্যক্তি প্রতিশ্রুতি করলো, আমরা ওই আবু জাহেলকে হত্যা করব। বদরের যুদ্ধ যখন কায়েম হয়, এই দুইজন ছোট্ট সাহাবী যখন বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন, তখন তাদের পাশে ছিলেন, তারা এমন এক ব্যক্তির পাশে ছিলেন যিনি বলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার দুই পাশে ছিলেন দুইজন, আর তিনি মনে মনে ভাবছেন, আরে আমার সঙ্গে নবীজি দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী দিলেন, এরা কি করবে? এমন সময় এই দুইজন ব্যক্তি কানে কানে বলে, চাচা গো, আবু জাহেল কোনটা? ও চাচা, আবু জাহেল কোনটা? তিনি আশ্চর্য হয়ে বলেন, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? সেগুলো কাফেরদের সর্দার, 100 জনের সাথে সে লড়াইয়ের মধ্যে যেতে পারে, 100 জনের সাথে সে লড়াই করতে পারে, এমন তার সাহস রয়েছে। তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? ওই দুইজন দেখে বলে, চাচা আপনি আমাদেরকে আবু জাহেল দেখান, আমরা আবু জাহেলকে হত্যা করবো, আমরা নিজেরা শহীদ হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি ইশারার মধ্যে দেখাই দিলাম এটা আবু জাহেল। যেই মাত্র আমি দেখাইলাম এটা আবু জাহেল, মুআজ এবং মুআইজ দুইজন সাহাবী দৌড়ে আবু জাহেলের কাছে গিয়া এমন ভাবে আঘাত শুরু করলো, মুহূর্তের মধ্যেই কাফেরদের সর্দার আবু জাহেলকে লুটে পড়ে নিল। এমন সময় তার পাশে যুদ্ধ করছিল আবু জাহেলের ছেলে ইকরিমা, তখন তিনি মুসলমান হন না। ইকরিমা এই অবস্থা দেখে প্রথম ইকরিমা ভয় পেয়ে পলায়ন করেন, পরবর্তীতে পিছন দিক থেকে এসে মুআজের হাতের মধ্যে আঘাত করেন। যে আঘাতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে যায়, চামড়া শুধুমাত্র বাকি থাকে। এমন সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাত কাটা দিয়া ইকরিমার পিছনে দৌড় শুরু করলেন ইকরিমাকে আঘাত করার জন্য। ইকরিমা পরিস্থিতি দেখে পলায়ন করে যায়। এমন সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দিচ্ছিল কাটা হাতে, তিনি হাতকে পায়ের নিচে রেখে হাত উড়ে মেরে তিনি জিহাদের ময়দানের দিকে আবার দৌড়েন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এই সাহাবী ছোট্ট দুইজন সাহাবী আবু জাহেলকে হত্যার জন্য মুহূর্তের মধ্যে শেষ করে দিল। বদরের যুদ্ধে যে সমস্যা ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে সাহাবায়ে কেরামদের বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে আবু জাহেলের কল্যাণ নিয়ে আসতে পারবা? ওই জায়গার মধ্যে আবু জাহেল, এর আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী তখন ইশারার মধ্যে বলে দিয়েছিলেন যে এই জায়গার মধ্যে আবু জাহেলের মরণ হবে, এই জায়গার মধ্যে উতবা, এই জায়গার মধ্যে সায়বা, এইভাবে আল্লাহর নবী বিশ্লেষণ করে দিয়েছিলেন। আল্লাহর নবী যুদ্ধের পরে বলেন, সাহাবীরা রে, তোমরা কে আবু জাহেলের গর্দান আনতে পারবে? ঠিক ওই সময় মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন কাটো, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। তখন তিনি বলেন, যাও তুমি আসো। যে সময় আবু জাহেল দেখলো যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কল্যাণ নেওয়ার জন্য আসলো, তখন সে বলে, আর কোন ব্যক্তি আসে না। আরে আজকে আবু জাহেল মাটিতে পড়ার কারণে, আবু জাহেলের শক্তি না থাকার কারণে আজকে আবু জাহেলের গর্দান নেওয়ার জন্য আসছো, কিন্তু আবু জাহেল তো সে ছিল যে 100 ব্যক্তির সাথে জিহাদ লড়তে পারতো, কিন্তু আজকে তুমি আমার গর্দান নিতে আসছো। শুনো রে, তুমি যদি আমার গর্দান নাও, গর্দানটা একটু লম্বা রাখো। তখন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কেন? বলে, মানুষ যেন জানে যে এটা আবু জাহিল্লা। আমার মেয়েরা,
এমন সময় আবু জাহেল তার হিংসা, তার এই বিদ্বেষ যায় না, সে বলে আমার গর্দান যেন লম্বা রাখো। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন নবীজির কাছে। আমার বাবা দীর্ঘ লম্বা ঘটনা, সেই দিকে যাচ্ছি না। বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আমার বাবা শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী, যে ব্যক্তি সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় নবীর মজলিস থেকে উঠে যাচ্ছিলেন বাড়ির দিকে, এমন সময় কাফেরদের দুইজন ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীকে দেখে তারা মস্করি বলতেছে, আরে শুনি এতদিন নাকি শুনতাম মুহাম্মদ গরিব, আজ কি জানেনি মুহাম্মদ তো ফকির, মুহাম্মাদের আল্লাহ ফকির। নাউযুবিল্লাহ। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি সাবধান করে কথা বলুন, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবেন না। যে মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবী কথা বললেন, আবার ওই ইহুদি টাটকারি বলল, তৃতীয়বার যে সময় বলল, আল্লাহর নবীর সাহাবী তার হাত দিয়ে মঞ্জিলে একটা চোট দিলেন ওই ইহুদিরে। তখন ওই ইহুদি দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বিচার করে, ইয়া রাসূলুল্লাহ, বিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাবি আবু বকর আমাকে চোর মারেছে। আল্লাহর নবী তখন বলেন, আরে চোর তো দেওয়ার অভ্যাস আবু বকরের নয়, চোর তো দেয় উমরে, আবু বকর তো চোর দেওয়ার অভ্যাস নয়, তাহলে আবু বকর চোর মারবে কে? চোর তো দিবে উমর। হয়তো তোমাদের জানার বিষয়টা ভুল, তোমরা হয়তো ব্যক্তিকে চিনো না। ওই ইহুদি দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের চোর মারছে নবীজি, আজকের চোর উমর মানে না, আমরা উমরকে চিনি, আবু বকরকে চিনি, আবু বকর আজকের চোর মেরেছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আর একটা দিতাম। আল্লাহর নবী বলেন, তাইলে বুঝা গেল তুমি মারছো। ও আবু বকর, তুমি জীবনে কাউকে মারো না, কেন রে আবু বকর মারলা? তুমি তো কোনো ব্যক্তির উপর হাত তোলো না, হাত তোলার অভ্যাস হলো উমরের। এমন সময় আবু বকর ডেকে বলেন, আগো সরওয়ারে দু আলম, আগো আমার প্রিয় হাবিব, শুনো, আমাকে যদি গালি দেয়, আমার মাকে যদি গালি দেয়, আমার বাবাকে যদি গালি দেয়, আমার আত্মীয় স্বজনকে যদি গালি দেয়, আমি বরদাস্ত করতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে গালি দেবে, আমি আবু বকর বরদাস্ত করব না। ইহুদি রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনাকে এবং আল্লাহকে গালিগালাজ করি না, আমরা কি অনর্থক গালিগালাজ করব? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা গালিগালাজ করেছে, আপনার কাছে যেই সময় আয়াত নাযিল হয়েছে, তোমরা আল্লাহকে খরচ দান করো, আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিবেন, ওই আয়াতকে নিয়ে তারা মুশকিরি করলো। তখন আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, ইসলামী আদালতের নিয়ম হলো সাক্ষী প্রমাণ, সাক্ষী প্রমাণের মাধ্যমে বিচার কেমন হয়, তাদের পক্ষে তো একজন সাক্ষী। ও আবু বকর, তোমার পক্ষে কে সাক্ষী রে? আবু বকর ডেকে বলেন, ওগো নবীজি, আমার পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নয়, আমার পক্ষে সাক্ষী করেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার সাক্ষী, দুনিয়ার কোনো আমার সাক্ষী নয়। তখন আল্লাহর নবী বলেন, আবু বকর, দুনিয়ার সাক্ষী এখানে প্রয়োজন, এই আদালতে কোর্টের মধ্যে আল্লাহকে সাক্ষী বললে হবে না, সাক্ষী দুনিয়া তো লাগবে, কারণ এই বিচারের মীমাংসা কিভাবে করা হবে, মীমাংসা করার জন্য দুইজন, তোমার একজন সাক্ষী লাগবে। তখন ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গালিগালাজ করি না, সাক্ষী আছে। আর অপর দিকে আর ইহুদিও বলে, ইয়া রাসূলুল্লাহ, সে গালিগালাজ করে না, অন্যায়ভাবে আপনার সাহাবী মেরেছে। তখন ইসলামী আদালতের আইন ছিল, তখন আইন ছিল যে চোরের বদলা চোর, তাপ্পরের বদলা তাপ্পর, লাঠির বদলা লাঠি, উষ্টার বদলা উষ্টা, হত্যার বদলা হত্যা। ইসলামী আইন তখন কোনো কাউকে ছাড় দেয় না। কিন্তু আমার আপনার দেশে এমন একটা আইন, হত্যা করা হয়, লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়, লক্ষ লক্ষ তালিবে ইলমদেরকে মারা হয়, লক্ষ লক্ষ মুসলমানদের বোনদেরকে ইজ্জত হারা করা হয়। কিন্তু আমার আপনার দেশের আইন কোথায় থাকে? আমার ভাইরা, আমার আপনার দেশের আইন, এটা ইসলামী
ইসলামিক কোন আইন নয়। রাসূলের যুগে যতই রাসূলের খাতির হোক না কেন, যতই রাসূলের মহব্বতের ব্যক্তি হোক না কেন, এই আবু বকর সাধারণ কোন ব্যক্তি নয়। যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর নবীকে বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়েছিলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিষয় ইমানের বিষয়ে আমি আপনাকে সাক্ষী দেই যে আপনি আল্লাহর রাসূল। মেরাজের ঘটনা যে সময় আল্লাহর নবী বর্ণনা করেন, এই সময় আবু বকর বলেছিলেন, আমি তা বিশ্বাস করি। মক্কার কুফাররা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, ও আবু বকর, তুমি কি তা বিশ্বাস করো? আবু বকর বলেন, ও কুফার মক্কা, শুনো রে, এর চেয়ে বড় কোন বিষয় যদি আল্লাহর নবী বলেন আমি তা বিশ্বাস করি। এত ঘনিষ্ঠ সাহাবী, কিন্তু ইসলামী আদালতে দেখা যায় এই সাহাবীকে চার দেওয়া হয় না, বিন্দু পরিমাণ চার দেওয়া হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় জারি করবেন যে তুমি যেহেতু তাদেরকে চোর দিয়েছো, তারা তোমাদেরকে পাল্টা চোর দিবে, এই ফয়সালা দেওয়ার মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওহী নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আবু বকর যা করেছে তা সত্য করেছে। ওগো নবীজি, আবু বকর অন্যায় করে না। এই ইহুদিরা আল্লাহর এই আয়াতকে নিয়ে তারা কটূক্তি করেছে, আবু বকরের পক্ষে রায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, ও ইহুদিরা, তোমরা না বললা যে আবু বকর অন্যায়ভাবে চোর মেরেছে? তখন ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ধারণা করিনি যে এই মুহূর্তের মধ্যে আল্লাহ কুরআন নাযিল করে যে আপনাকে জানায় দিবেন। তাহলে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। শুধু তাই নয়, নবীর এই ভালোবাসা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসতে হয়, যে গুণগুলো দিয়ে ভালোবাসে, এই গুণগুলো দুই দেখা যায়। কেউ যদি সৌন্দর্যের দিক দিয়ে ভালোবাসে, সৌন্দর্যের দিক দিয়ে যদি ভালোবাসে, তাহলে আমার আপনার নবীর চেয়ে সুন্দর কোনো নবী হতে পারেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের জায়গায় তোমরা হাত কেটে ফেলেছো। শুনো রে, তোমরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতা, তোমরা হাত কাটতা না, তোমরা হাতের বদলা কলজা কেটে দিতা। তাহলে আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। শুধু তাই নয়, অন্ধকার রজনীতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, নবীজিকে বলেন আমরা ওই ঘর থেকে ওই ঘরে যাব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত দিয়ে একটু মুস্কি হাসি দিলে এমন আলো দাও যে আকাশ চমকালে যে আলোটা প্রকাশ পায়, এমন ভাবে আলো প্রকাশ পায়। এই আলোর মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারবেন। শুধু তাই নয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা আল্লাহর নবী বিশ্ব নবী যেই সময় আমার ঘরের মধ্যে আসেন, আমার ঘরটা এত আলোকিত হয়ে যায়, সুইয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাতে পারি। আমার মেয়েরা তাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য মানুষকে যদি এক ঘরের মধ্যে রাখা হয় আর কোদালের ফাঁক দিয়ে যদি সুতা প্রবেশ করা হয়, তারপর কোন সৌন্দর্যের আলো প্রকাশ পাবে না। তাহলে আমার নবী সৌন্দর্যের দিক দিয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি কারো আখলাক, কোনো চরিত্র দেখে মহব্বত করতে হয়, তাহলে আমার আপনার নবীর আখলাক চরিত্র দেখে তাকেই মহব্বত করতে হয়। আমার আপনার নবীর চরিত্র এমন সুন্দর ছিল, 53 বছর মক্কার জিন্দেগিতে কোনো কাফের বেঈমান প্রমাণ করতে পারে না যে আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ আছে। 53 বছরের মধ্যে কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না, মক্কার কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন। 10 বছর মদিনার জিন্দেগিতে কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী কারোর সাথে খারাপ আচরণ করেছেন, আল্লাহর নবী কারোর সাথে মিথ্যা কথা বলেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন চরিত্রওয়ালা ছিলেন, তা বর্ণনা করা শুরু করলে শেষ করার মতন নয়। আমার ভাইরা, কেউ যদি মুজিজা দেখে কাউকে ভালোবাসে, আলামত দেখে কাউকে ভালোবাসে, তাহলে আমার আপনার নবীর যেই সমস্ত নিদর্শন, ওই নিদর্শনগুলো যদি কোনো ব্যক্তি দেখে, তাহলে ওই নিদর্শনগুলোর উপরও আল্লাহর নবী বিজয়ী। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী কুলদের সম্রাট,
যে নবী মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া কিরামগণ একত্রিত ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা দেখানোর জন্য সেই মেরাজের রজনীতে আমার আপনার নবীকে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন হিসেবে প্রেরণ করলেন। আমার ভাইরা বন্ধুরা, মূল বিষয় বলতেছিলাম, এই ঘটনাগুলো যদি বলতে যাই তাহলে কিয়ামত সারা রাত শেষ হয়ে যেতে পারে, ঘটনা শেষ হবে না। এজন্য সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আমি বক্তব্য সংক্ষিপ্তের দিকে চলে যাচ্ছি। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমার আপনার নবীর ভালোবাসা কেমন হবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বন্ধু জানা দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা রাসূলকে মহব্বত করো। আমার ভাইরা বন্ধুরা, আমার রাসূলের ভালোবাসা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর কসম, তাহলে আমি আপনার আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী এখন দুনিয়া থেকে নাই। আমার আপনার নবীর দেওয়া এই ওয়ারিসান উলামায়ে কিরাম পালন করে যাচ্ছেন। উলামায়ে কিরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কিরামের সাথে মহব্বত রাখতে হবে। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, যদি রাসূলকে মহব্বত করতে হয়, রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে পয়দা করতে হয়, সাহাবায়ে কিরামের ভালোবাসা রাখতে হবে। যেইভাবে সাহাবায়ে কিরাম রাসূলকে ভালোবেসেছেন, যেইভাবে সাহাবায়ে কিরাম নিজের জান মাল বিসর্জন দিয়েছেন, যেইভাবে তারা নিজের জান মাল কুরবান দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, বিশ্বের চতুর্দিকে যেই নাস্তিক মুরতাদরা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপর যে কুরআন অবতীর্ণ করেছে, সেই কুরআনের বিরুদ্ধে যখন কুলাঙ্গার নাস্তিক মুরতাদরা কথা বলে, মুসলমানদের যেই সময় কারাগারের মধ্যে বন্দী করা হয়, আলেমদের গলার মধ্যে রশি লাগায় যখন জেলের মধ্যে শহীদ জেলে নেয়, আমার মুসলমান ভাইরা, সেই সময় রাসূলের সুন্নাত আমাদের মহব্বত হয়ে যায়। আমরা তো রাসূলকে মহব্বত করতে গেলে এই উলামায়ে কিরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কিরামের সম্পর্ক আমাদের মধ্যে থাকতে হবে। আমার ভাইরা বন্ধুরা, রাসূলের মহব্বতের জন্য বর্তমান সময়ে শেষ কথা বলে আমি বক্তব্য শেষ করছি। মুসলমান ভাইরা আমার আপনার নবী হলেন শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার নবীর উপরে কোন নবী আগমন না, কোন নবী আসবেন না। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আপনার নবী হলেন শেষ নবী। যদি কিয়ামত পর্যন্ত কোন বেদিন, কোন নাস্তিক মুরতাদ যদি নবুয়তের দাবি করে, এই নাস্তিক মুরতাদদেরকে কতল করার জন্য মুসলমান সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। যদি কিয়ামত পর্যন্ত কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ, যদি কোন আবুল আর পাবুল যদি কুরআনের বিরুদ্ধে নিয়ে কথা বলে, কুরআনকে কটাক্ষ করে যদি কথা বলে, কুরআনের আয়াতকে যদি কটাক্ষ করে কথা বলে, এই সমস্ত কুলাঙ্গারদের শাস্তি মুসলমান উম্মাহর সামনে প্রকাশ্য করতে হবে। আমার ভাইরা, যদি কোন মুসলমানদের কুরআন হাদিসের মজলিস, মুসলমানদের কুরআন হাদিসের মজলিস, মুসলমানদের দ্বীনি শিক্ষা মাদ্রাসা, মুসলমানদের ইবাদতখানা মসজিদ, এই সমস্ত জায়গার উপর এই সমস্ত জায়গার উপর যখন আঘাত আসবে, মুসলমান সর্বাবস্থায় জান মাল দিতে প্রস্তুত থাকবে। এই সমস্ত যেই নাস্তিকরা কুরআন হাদিসের এই সমস্ত বিষয়গুলো নিয়ে কটূক্তি করবে, এই নাস্তিক মুরতাদদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এই নাস্তিক আর মুরতাদ কুরআন হাদিস নিয়ে পূর্বে কথা, কুরআন হাদিসকে বিকৃতি করে কথা বলেছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের ফাঁসি প্রকাশ্যে হতে হবে। বিশেষ করে যে পাউল আর বাউল, এই সমস্ত নাস্তিকের শাস্তি আমরা মুসলমান উম্মার সামনে দেখতে চাই। আরেক শাস্তি হলো স্বৈরাচার, যে আমাদের উলামায়ে কিরামদেরকে নির্যাতন করেছে, এই স্বৈরাচারের প্রকাশ্য শাস্তি আমরা দেখতে চাই। মুসলমান ভাইরা আমার, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।